আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 36তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আজকের পর্বে আমি সিএসএস মিডিয়া কোয়েরি নিয়ে আলোচনা করব। অর্থাৎ সিএসএস মিডিয়া কোয়েরি ব্যবহার করে আমরা যে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ইউজ করে থাকি। তো ব্রাউজারে যা দেখতেছি এটা মূলত আমাদের গত পর্বের ক্লাস, অর্থাৎ আমরা সিএসএস ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি index.html ফাইল থেকে আমাদের পিছনের কোডগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন বডি এর ভিতর থেকে আমি এই কোডটা ডিলিট দিয়ে দিলাম এবং আমাদের একটা এক্সটার্নাল সিএসএস লিংক আছে, আমি এটাও কমেন্টে রেখে দিলাম। ওকে, এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। করার পর যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমরা দেখতেছি ব্রাউজারে কোনো আউটপুট নাই। ওকে, তো এখানে দেখেন আমি একটা h1 হেডিং ট্যাগ নিচ্ছি। এখানে আমি যখন একটা কন্টেন্ট দিতে চাচ্ছি, তো আমি দিচ্ছি মনে করেন ওয়েলকাম টু পপুলার সফট আইটি। ওকে, তার নিচে আমি আরেকটা ইমেজ নিতে চাচ্ছি, তাহলে আমি img ট্যাগ নেব। এখন ইমেজটা দেখেন, এই আমাদের প্রজেক্টের মধ্যে img নামে একটা ফোল্ডার আছে এবং এই ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ইমেজ আছে। তো আমাদের bg.jpg ফরম্যাটের যে ইমেজটা আছে আমি এই ইমেজটা সাপোর্ট দিব। তাহলে এখানে আমি বলতেছি img ফোল্ডার স্ল্যাশ ইমেজের নাম বিজি আর ফরম্যাট হলো জেপিজি। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখতেছি আমাদের s1 হেডিং ট্যাগটা চলে আসছে। হেডিং ট্যাগের মধ্যে আমরা যে কন্টেন্টটা ইউজ করেছিলাম সেই কন্টেন্টটাও চলে আসছে, তারপরে ইমেজটাও চলে আসছে। এখন দেখেন এটা আমি একটা ছোট ডিভাইসে শো করাতে চাচ্ছি। তো এখানে দেখেন এই যে আমাদের মোবাইল ফরম্যাটের একটা আইকন আছে, আমি এটাতে ক্লিক করব। প্রথমে দেখেন আমি কিভাবে করলাম, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট থেকে এইখানে বামের যে মোবাইলের যে আইকনটা আছে আমি এটাতে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এই যে আমাদের ইমেজটা মূলত রেসপন্সিভ হচ্ছে না, অর্থাৎ ইমেজটা বাইরে চলে গেছে এবং S1 এর যে এটা আছে এটাও এরকম একটা শো করতেছে। অথবা আমি যদি এইখান থেকে এইভাবে ছোট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি এইভাবে ছোট করলাম, করার পরে দেখেন এই যে আমার নিচে একটা স্ক্রলের একটা অপশন চলে আসছে, অর্থাৎ ইমেজটা মূলত আমার এই সাইজ থেকে অনেকটা ভিতরে ঢুকে গেছে এবং S1 এর যে একটা ডিফল্ট সাইজ আছে সেই সাইজটা মূলত ধরে রাখছে। তো আমি চাচ্ছি যে না, যখন আমাদের ছোট ডিভাইসে মোবাইল অথবা ট্যাব ফরম্যাটে যাবে, যাওয়ার পরে এই ইমেজ সাইজটা আমার রেসপন্সিভ হবে, অর্থাৎ আরো ছোট হয়ে যাবে এবং S1 এর যে ডিফল্ট একটা সাইজ আছে সেটাও থাকবে না, আমি যেই সাইজটা বলে দেব সেইটা হবে। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা মিডিয়া কোয়েরি ধরে আমরা মূলত কাজ করতে পারবো, যে একটা স্ক্রিনের সাইজ ধরে। যেমন আমি এখানে দেখেন এখন মিডিয়া কোয়েরিটা ইউজ করতেছি। তো এটা আমি এইভাবে রাখলাম ছোট অবস্থায়, রাখার পরে এখন আমি এখানে এই যে স্টাইল ট্যাগ আছে ইন্টারনাল সিএসএস এর ভিতরে আমি দিচ্ছি। তো মিডিয়া কোয়েরি নিয়ে যখন আমরা কাজ করব আমাদের এখানে @ নিতে হবে প্রথমে, তারপর আমি নিব @media। এখন এখানে আমি ইউজ করব অনলি স্ক্রিন। ওকে, তারপর দেখেন আমি এখানে কন্ডিশন দিচ্ছি এন্ড এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এখানে আমি ইউজ করব min-ওয়েট, অর্থাৎ মিনিমাম ওয়েট কত দিতে চাচ্ছি, যে আমার 320 পিক্সেল। অর্থাৎ আমি একটা কন্ডিশন দিতে চাচ্ছি যে মিডিয়া অনলি স্ক্রিন, যখন স্ক্রিনটা আমার মিনিমাম ওয়েট 320 পিক্সেল থেকে এটা মূলত শুরু হবে এবং এন্ড আর একটা আমি কন্ডিশন দিতেছি ম্যাক্স ওয়েট আমি বলতেছি 768 পিক্সেল। তারপর দেখেন এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এখানে মূলত আমাদের ডিক্লারেশন বা সিএসএস গুলা করব। অর্থাৎ আমি এখানে যে কন্ডিশনটা দিলাম যে মিডিয়া অনলি স্ক্রিন, যখন এই স্ক্রিনের সাইজটা সর্বনিম্ন 320 থাকবে এবং সর্বোচ্চ 768 পর্যন্ত, এর ভিতরে যদি সাইজে হয় সেটা ট্যাব হোক বা মোবাইলে হোক, স্যামসাং গ্যালাক্সি বা যে কোনো ফরম্যাটে, এর ভিতরে এত মিনিমাম 320 থেকে শুরু করে 768 পর্যন্ত ভিতরে স্টাইল হইলেই হোয়াইট হইলেই মূলত আমি যে স্টাইলটা করব সেটা হবে, শো করবে। তো এইখানে দেখেন এটা দেওয়ার পর আমি বলতেছি যে S1টা এখন আমি এটার মধ্যে নিব S1। তো S1 এর মধ্যে আমি বলতেছি এর ভিতরে যদি থাকে সাইজটা, তাহলে আমার ফন্ট সাইজ হয়ে যাবে 10 পিক্সেল। আমি বলতেছি যে 10 পিক্সেল।
আর এখানে আমাদের এই যে আইএমজি এলিমেন্ট আমি ধরতেছি, দেখেন আইএমজি, আর ইমেজের সাইজটা হয়ে যাবে আমাদের ওয়াইট, আমি বলতেছি মনে করেন ওয়াইটের মধ্যে 250 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখবো আমাদের এই যে নিচে একটা স্ক্রল অপশন আছে, অর্থাৎ ইমেজটা আমাদের এদিকে চলে গেছে। এখন ইমেজটা 250 পিক্সেল হয়ে যাবে এবং ফন্ট সাইজটা S1 এর 10 পিক্সেল পরিমাণ হয়ে যাবে। এখন আমি দেখেন ব্রাউজার রিলোড করতেছি, রিলোড করার সাথে সাথে দেখেন এই যে আমার ইমেজটা 250 পিক্সেল পরিমাণ এখন হোয়াইট হয়ে গেছে, এবং এইটা দেখেন এই যে S3 এর একটা যে ডিফল্ট সাইজ ছিল সেই সাইজটাও এখন 10 পিক্সেল পরিমাণ হয়ে গেছে, কারণ আমি এইখানে স্ক্রিনের সাইজটা ধরে আমি বলে দিলাম। তো এইভাবে আমরা মিডিয়া কোয়েরি ধরে আমাদের ওয়েবে একরকম ডিজাইন থাকবে, আমরা মিডিয়া কোয়েরি ধরে মোবাইল ফরম্যাটের জন্য নিজের ইচ্ছা অনুযায়ী অন্যরকম দিতে পারবো, সাইজ, তারপরে অন্য কিছু দিতে পারবো। যেমন আমি যদি মনে করি যে এখানে আমার ওয়েবের জন্য এটার ফন্ট থাকবে মনে করেন ব্ল্যাক কালার, যখন আমি মোবাইল ফরম্যাটে যাব তখন এটার ফন্ট কালার হয়ে যাবে, টেক্সট কালারটা হয়ে যাবে রেড। তাহলে আমি এখানে ইউজ করতেছি, দেখেন কালার ইকুয়াল রেড। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি এবং মোবাইল ফরম্যাটে যাই, দেখেন এই যে দেখেন এটা আমাদের রেড কালার হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা মিডিয়া কোয়েরি ধরে আমাদের ওয়েবসাইটকে ওয়েবের জন্য, অর্থাৎ ডেস্কটপ ফরম্যাটের জন্য আমরা একরকম স্টাইল করতে পারবো এবং ছোট ডিভাইসের জন্য আর অন্যরকম স্টাইল করতে পারবো। তো আজকের পর্বটি এই পর্যন্তই। মূলত পর্বটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং এই মিডিয়া কোয়েরিটা আমাদের খুবই কাজে লাগবে, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।